মধ্যপ্রাচ্যের বারুদ ঠাসা প্রান্তরে কি তবে মহাপ্রলয়ের আগে এক অবিশ্বাস্য নিস্তব্ধতা নেমে এলো? একদিকে ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর পরমাণু হুঁশিয়ারি, আর অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির মুখে পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরকে প্রিয় ভাই সম্বোধনা। কূটনীতির ইতিহাসে এমন প্যারাডক্স বা বৈপরীত্য কি আগে কখনো দেখেছে বিশ্ব? যেখানে ইসরায়েল আর ইরানের মিসাইল একে অপরের আকাশ চিরে ফেলছে, সেখানে হঠাৎ করেই শান্তি সেতু হয়ে দাঁড়ালো পাকিস্তান। পর্দার আড়ালে জেডি ভ্যান্স আর স্টিভ উইটকফদের সাথে পাকিস্তানি জেনারেলদের সেই রাতভর গোপন দৌড়ঝাঁপ, কি সেই ব্লু প্রিন্ট যা তৈরি হয়েছে ইসলামাবাদে। কিন্তু সাবধান, কিংবদন্তি বিনিয়োগকারী রে ডালিও কিন্তু দিচ্ছেন ভিন্ন সংকেত। তিনি বলছেন এই নিস্তব্ধতা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগের মুহূর্ত। একদিকে ট্রাম্পের 50% শুল্কের খড়গ আর রেজিম চেঞ্জের হুঙ্কার, অন্যদিকে চীন রাশিয়ার মরণ কামড়। বিশ্ব কি সত্যি এক নতুন ভোরের দিকে যাচ্ছে, নাকি 10 এপ্রিলের ইসলামাবাদ আলোচনা হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি? কি ঘটছে ক্ষমতার অন্দরমহলে, জানতে জিওপলিটিক্সের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের বারুদ ঠাসা পরিস্থিতিতে আচমকাই বইতে শুরু করেছে শান্তির বাতাস। দীর্ঘদিনের বৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরান এক টেবিলে না বসলেও তাদের মেলাতে অনুঘটক হিসেবে কাজ করেছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি এবং আসন্ন ইসলামাবাদ আলোচনা বিশ্ব রাজনীতিতে পাকিস্তানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন জাগছে, চিরশত্রু এই দুই পক্ষ কেন শেষমেশ ইসলামাবাদের উপরই আস্থা রাখলো? ট্রাম্প আরাগাচি এবং আসিফ মুনিরের ত্রিমুখী সংযোগ। কূটনীতির ইতিহাসে এটি এক বিরল দৃশ্য। একদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিফ মুনিরকে প্রিয় ভাই সম্বোধন করে কৃতজ্ঞতা জানাচ্ছেন। অন্যদিকে সেই বার্তাই আবার ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল শেয়ার করে স্বীকৃতি দিচ্ছেন। পর্দার আড়ালে জেডি ভান্স ও স্টিভ উইটকফদের সঙ্গে পাকিস্তানি সামরিক ও বেসামরিক নেতৃত্বের রাতভর দৌড়ঝাঁপ প্রমাণ করে এই শান্তি প্রক্রিয়ার ব্লু প্রিন্ট তৈরি হয়েছে ইসলামাবাদে। পাকিস্তান এই অসাধ্য সাধন করতে পেরেছে মূলত তাদের ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে। ইরানের সাথে গভীর বন্ধন, ইরানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সীমান্ত ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বিপদে আপদে তারা একে অপরের পাশে থেকেছে, যা তেহরানের কাছে পাকিস্তানকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত মিত্রতা, শত টানাপোড়েনের মাঝেও ওয়াশিংটন ও রাওয়ালপিন্ডির সামরিক ও গোয়েন্দা সম্পর্ক সব সময় কার্যকর ছিল। ট্রাম্প প্রশাসনের কাছেও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুরুত্ব অনস্বীকার্য। ইসরায়েলের প্রশ্নে আপোষহীন অবস্থান, ফিলিস্তিনি ইস্যুতে পাকিস্তানের কঠোর অবস্থান এবং ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা তাদের মুসলিম বিশ্বের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। নিরপেক্ষ মধ্যস্থতাকারী, কাতার বা ওমানের মতো দেশগুলো আগে চেষ্টা করলেও পারমাণবিক শক্তিধর পাকিস্তান এই প্রথম বড় পরিসরে নিজের কূটনৈতিক সক্ষমতার জানান দিয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট, আর এখানে ভারতের যত মাথা ব্যথা। ইসলামাবাদ এই ঝুঁকি নিয়েছে মূলত নিজের অস্তিত্ব রক্ষার তাগিদে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা মানেই তেলের দাম বৃদ্ধি এবং প্রবাসী আয় ধস, যা পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতির জন্য মরণ ফাঁদ। এছাড়া হরমুজ প্রণালীর উত্তেজনা সরাসরি পাকিস্তানের সমুদ্রপথের নিরাপত্তাকেও বিঘ্নিত করছে। তবে এই সাফল্য যতটা উজ্জ্বল, তার অন্ধকার দিকটিও ততটাই ভয়ঙ্কর। এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি কাচের মতো কিন্তু ভঙ্গুর। যদি 10 এপ্রিল ইসলামাবাদ আলোচনায় ব্যর্থ হয়, তবে কেবল মধ্যপ্রাচ্যে জ্বলবে না, পাকিস্তানের আন্তর্জাতিক ভাবমূর্তিও চরম সংকটে পড়বে। দুই পক্ষই তখন ব্যর্থতার দায় ইসলামাবাদের কাঁধে চাপাতে চাইবে। আপাতত বিশ্ব তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে। শাহবাজ শরীফ ও আসিফ মুনির যে বাজি ধরেছেন, তাতে জয়ী হলে পাকিস্তান হয়ে উঠবে এশিয়ার কূটনীতির নতুন প্রাণকেন্দ্র। আর হারলে আঞ্চলিক টানাপোড়েনে পাকিস্তান হয়তো এমন এক ভারসাম্য সংকটে পড়বে যা থেকে উত্তরণ সহজ হবে না। তবে আপাতত ট্রাম্প ও আরাগচির অভিন্ন সুর পাকিস্তানের প্রশংসা বিশ্ব রাজনীতিতে এক নতুন ভোরের ইঙ্গিত দিচ্ছে। বর্তমান বিশ্ব পরিস্থিতি আর কেবল আঞ্চলিক উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে এক প্রলয়ঙ্কারী বিশ্বযুদ্ধে। প্রখ্যাত মার্কিন বিলিয়নিয়র ও বিনিয়োগকারী রে ডালিও এক বিস্ফোরক মন্তব্য জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের
পূর্ববর্তী পরিস্থিতির সাথে বর্তমান সময়ের হুবহু মিল রয়েছে। মানে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পৃথিবীর অবস্থাটা যেরকম ছিল এখন ঠিক সেই রকম অবস্থা বিরাজ করছে। এই ভদ্রলোকের মতে বিশ্ব আজ একটি ভয়াবহ সংঘাতের চক্রে আটকে পড়েছে, যেখানে ইরান বনাম যুক্তরাষ্ট্র যুদ্ধ হতে যাচ্ছে বিদ্যমান বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ার মূল অনুঘটক। চক্রের আবর্তে বিশ্ব শক্তি জয়ী হচ্ছে চীন রাশিয়া। রে ডালিওর বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে অসংখ্য ফ্রন্টে লড়াই করে ক্লান্ত, একেবারে টায়ার্ড। একদিকে ইউক্রেন রাশিয়া, অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিন এবং লোহিত সাগরে ইয়েমেনি বিদ্রোহীদের সাথে সংঘাত। সব মিলিয়ে মার্কিন কর্তৃত্ব এখন খাদের একেবারে কিনারায়। ডালিও মনে করেন এই অঘোষিত যুদ্ধে পর্দার আড়াল থেকে প্রকৃত জয়ী হিসাবে আত্মপ্রকাশ করছে চীন এবং রাশিয়া। ইরান, উত্তর কোরিয়া ও কিউবাকে সাথে নিয়ে গড়ে ওঠা এই নতুন অক্ষশক্তি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একাধিপত্যকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। ডালিও স্পষ্টভাবে সতর্ক করেছেন, একাধিক শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একসঙ্গে লড়ে জয়ী হওয়া অসম্ভব। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে ইরানের বিরুদ্ধে রণহুঙ্কার ছেড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেছেন, ইরানে একটি ফলপ্রসূ রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তন সম্পন্ন হয়েছে। এই লোকটা আসলে কি কথা বলে, কখন কি কথা বলে কারো মাথায় ঢোকে না। খামেনি মারার পর তার ছেলে ক্ষমতায় আসলো, এখন রেজিম চেঞ্জের কি হলো? বরঞ্চ মোস্তফা খামেনি আরো কট্টরপন্থী বলে মনে করে পশ্চিমারা। ট্রাম্প পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানে আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হতে দেওয়া হবে না। এমনকি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার পর সেখান থেকে তেজস্ক্রিয় ধূলিকণা ও অপসারণের দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে বলে তিনি ঘোষণা করেন। ট্রাম্পের দাবি, মার্কিন স্যাটেলাইট এখন প্রতি মুহূর্তে ইরানের প্রতিটি পদক্ষেপ নজরদারি করছে। দাঁড়ান, এই 10টা যে ইরান শর্ত দিয়েছে সেখানে তো এই পারমাণবিক বিষয়ে কারো নাক গলানোর বিষয় নেই, কিন্তু এটা জানার পর ট্রাম্প আবার এই কথা বললো কেন? এখানেই বারবার ভয় যে যুদ্ধবিরতি আসলে কার্যকর হবে কি হবে না। ইরানকে কোণঠাসা করতে ট্রাম্প এবার অস্ত্রের বদলে শুল্ককে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। তিনি ঘোষণা করেছেন, বিশ্বের যে কোনো দেশ যদি ইরানের কাছে সামরিক অস্ত্র বিক্রি করে তবে সেই দেশের সমস্ত পণ্যের উপর যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে 50% শুল্ক আরোপ করবে। চীন ও রাশিয়া যদি করছে তো কি করতে পারছে ট্রাম্প? অযথাই শুধু হুঙ্কার আর তামাশা করে এই লোকটা। কোনো ছাড় বা আলোচনার সুযোগ না রেখে এই কঠোর অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর করার হুমকি দিয়েছেন তিনি। এটি মূলত চীন ও রাশিয়ার মতো দেশগুলোর প্রতি এক সরাসরি বার্তা, যারা ইরানের প্রধান সামরিক ও কৌশলগত মিত্র হিসাবে পরিচিত। রণসজ্জার মাঝে কিছুটা আশার আলো হয়ে এসেছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবর। আগামী বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি ইরান পুনরায় খুলে দিতে পারে বলে আভাস পাওয়া গেছে। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের একটি নির্ধারিত বৈঠকের আগে যুদ্ধবিরতি কাঠামো চূড়ান্ত হওয়ার শর্তে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে যে অস্থিরতা তৈরি হয়েছিল, এই পদক্ষেপ তা কিছুটা প্রশমিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব কি এক দীর্ঘস্থায়ী শান্তির পথে হাঁটছে, নাকি এটি বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা? যে ডালিওর ঐতিহাসিক চক্র আর ট্রাম্পের কঠোর অবস্থান সব মিলিয়ে 2026 সালে এপ্রিল মাস বিশ্ব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হয়ে দাঁড়িয়েছে। সবশেষে একটা প্রশ্ন রেখেই যায়, ইতিহাস কি তবে নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে? একদিকে যে ডালিওর সেই হারহিম করা পূর্বাভাস, আর অন্যদিকে ট্রাম্পের 50% শুল্কের সেই মরণ কামড়। মাঝখানে দাঁড়িয়ে পাকিস্তান কি সত্যি পারবে জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে শান্তির পানি ঢালতে, নাকি এই নিস্তব্ধতা আসলে বড় কোনো ধ্বংসযজ্ঞের আগে সেই ভয়ঙ্কর শান্তি? 10 এপ্রিলে ইসলামাবাদ বৈঠক কি বিশ্বকে এক নতুন ভোরের আলো দেখাবে, নাকি ওটাই হবে মহাপ্রলয়ের শুরুর দিন? পর্দার আড়ালে থাকা ক্ষমতাধরদের এই দাবার চালে সাধারণ মানুষের নিয়তি এখন কোন সুতোয় ঝুলছে তা সময় বলে দেবে। তবে মনে রাখবেন, ভূ রাজনীতির এই খেলায় বন্ধু বলে কিছু নেই, আছে শুধু স্বার্থ। আর সেই স্বার্থের বলি কি তবে এবার পুরো বিশ্ব? কি মনে হয় আপনার? কমেন্টে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। আজ এ পর্যন্ত। আন্তর্জাতিক রাজনীতির অন্দরমহলের এমন বিস্ফোরক সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন খবর সংযোগে। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সজাগ থাকুন। আল্লাহ হাফেজ।